আচ্ছা, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। মনি ভাই, মানে এই যে এক্সেল এর আগের যেগুলো ক্লাসগুলো দেখছি, এটাতে কোনো সমস্যা আছে? আগের যেগুলা দেখাইছিলাম ওগুলো সব মনে আছে তো? আগে যেগুলো দেখাইছিলাম ওগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখন ধরেন ভাই তো অনেক কিছু দেখাইতে বলছে, কিন্তু এখন সময় নাই, কেউ নাই। এখন কেমন করে দেখাই? কারণ এক্সেলে তো শুধু এক্সেলের সামনে আসেন না, হ্যাঁ? এক্সেলে তো ধরেন শুধু এই কয়টা কাজ না, অনেক কাজ আছে। এর মাঝে গুরুত্বপূর্ণ যারা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে তাদের জন্য আছে ধরেন পিভট টেবিল। পিভট টেবিল আছে, তারপরে আরো ডেটা ভ্যালিডেশন আছে, আরো অনেক কাজ টাজ এগুলো আছে। ফিল্টারের আরো বহুত বিস্তার ফিল্টার আছে। তাইলে এখন করে একটু করে জাস্ট ধারণা দিয়ে যাই। আগে যেগুলো দেখছেন দেখছেন, এখন মনে করেন পিভট টেবিল, ডাটা ভ্যালিডেশনটা একটু দেখাই। আগে ডাটা ভ্যালিডেশনটা মনে করেন কি, সেটা আগে বলি। ডাটা ভ্যালিডেশনটা হলো যে ধরেন এই যে আপনার এই যে এখানে অনেকগুলা নাম আছে না, নাম বা যেটাই হোক, আপনি বারবার ওই লেখাগুলা এন্ট্রি দেন। বারবার ধরেন একটা জায়গাতে আপনার ওই লেখাগুলো বারবার আপনার এন্ট্রি দিবেন, কিন্তু ডেটা ভ্যালিডেশন যদি থাকে করেন আপনি, তাহলে ওই লেখাগুলো আপনাকে বারবার লিখতে হবে না। তখন অটোমেটিক এখানে ড্রপ ডাউন মেনুর মতো দেখাবে, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে যেমন নামগুলো আছে, এই নামগুলা না লিখে এখানে এরকম একটাতে যদি চাপ দেন, এরকম একটা নিচে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, যে এখান থেকে আপনি যে নামটা চুজ করেন এই নামটা আপনি নিতে পারবেন। এটার নাম হলো ডাটা ভ্যালিডেশন। এটা কোথায় এতে কোথায় পাবেন? এটা হলো এই যে ডেটা ট্যাবে যাবেন। ডেটা ট্যাব থেকে এইখানে আছে দেখেন ডেটা টুলস। ডেটা টুলসে ধরলে দেখেন ডেটা ভ্যালিডেশন। হ্যাঁ, ডেটা ভ্যালিডেশন। এখান থেকে আপনি ডেটা ভ্যালিডেশন কোথায় নিতে চান। আমরা আসছি যে ডেটা ভ্যালিডেশনে। ধরেন প্রথম এই এনি ভ্যালু, এই ভ্যালুটা থাকবে লিস্ট। হ্যাঁ, লিস্ট থেকে এখন সোর্স ডাটা। এখন আমরা কোথায় ডেটা ভ্যালিডেশনটা করব সেটা সিলেক্ট করছি। অটোমেটিক কিন্তু এই যে জিতে সিলেক্ট হয়ে গেছে। আমার কার্সারটা ওখানে ছিল জন্য জিতে সিলেক্ট হয়েছে। এখন ও বলতেছে সোর্স। কোন সোর্স থেকে আমাদের আগের ডাটাগুলো ওখানে দিয়ে রাখবো, মানে আগের ডাটাগুলো ওখানে দিয়ে রাখতে হবে, পরে আপনি সুবিধা নেবেন। এই যে ধরেন এই সোর্সটা আমরা নিলাম এখান থেকে এই পর্যন্ত, ওকে দিয়ে রাখলাম। এখন আমরা জিতে করে রাখছি না, সিলেকশনটা আগে জিতে ছিল না। এখন এই দেখেন এখানে একটা তীর ইনেবল হয়েছে। এই তীরটাতে এখন ক্লিক করি। এখন আপনার কোন কোন দরকার, কোনটা কোনটা নাম দরকার, এটা দিলেন। নিচের গুলো আসতেছে না কেন? নিচে যে যে আসতেছে না, কারণ আমরা নিচের সেলগুলোতে সিলেক্ট করে রাখিনি, এই জন্য শুধুমাত্র জিতেই আসতেছে। এইটা হইলো যে ডেটা ভ্যালিডেশনের একটা পথ, মানে কাজ। এখন যদি আমরা আবার করি, ধরেন আমাদের এই প্রত্যেকটা এই সি যেমন আছে, আমাদের এখানে সিতে ধরেন পুরো কতগুলো আছে, ধরেন এখানে 80টা 79টা আছে। এগুলা ওই দিকে আছে, আমরা এই দিকে আমাদের একটা দরকার। তাইলে আমরা আগে এইটা যতটুকু দরকার ততটুকু আমরা সিলেকশন করে নেব। এভাবে সিলেকশন করে নিতে পারি বা ডাইরেক্ট সিলেকশন করিয়েও নিতে পারি। তাহলে আমাদের এতগুলোতে আমাদের দরকার আছে ডেটা ভ্যালিডেশনটা। আবার ভ্যালিডেশনে গেলাম, এই ডেটা ভ্যালিডেশন, এখান থেকে কি করলাম, লিস্ট। লিস্ট করে নিলাম। এবার বলতেছে সোর্স, কোন সোর্স থেকে ডাটাটা তুমি দাও। এখানে অল্প আছে, এইখানে যদি আপনি, এখানে অনেকগুলো 80টা আছে না, এখানে আপনি 4-5টাও দিতে পারেন, আপনার যে কয়টা লাগে এই কয়টা আপনি দিতে পারেন। দিলেন, ওকে দিলেন। এখন দেখেন এইখানে এই যে এনেবল হইলো, এখানে এনেবল হইলো, এখানে এনেবল হইলো। আপনি এখন শুধু ড্রপ ডাউন থেকে দিয়ে দিতেছেন, আপনার আর লেখা লাগতেছে না। বুঝছেন কথাটা ভাই? বুঝছেন জাহিদ ভাই? না খালি কয় হ্যাঁ হ্যাঁ। মানে এখানে আর লেখা লাগলো না, আপনি আগে থেকে যেগুলো সেট করে দিয়ে রাখছেন
সেগুলো এখানে দেখেন শুধু ড্রপ ডাউন আসতেছে, ড্রপ ডাউন থেকে আপনি শুধু সিলেক্ট করে দিচ্ছেন। এরকম এখানে নাম হইতে পারে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। সোর্সটা যে এই শীট থেকেই দিতে হবে এটাও না, সোর্স আপনি অন্য শীট থেকেও দিতে পারেন। এই শীট এইগুলো এগুলো যে কোনো জায়গা থেকে সোর্সটা দিতে পারেন, অথবা মেইন ওখান থেকেই সোর্স দিতে পারেন। কোনটাতে ছিলাম যে এটাতে কপি ভাই, শেষ অফিসে। হুম 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 হুম। ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে ভ্যালিডেশন, ভ্যালিডেশন তো মোটামুটি বুঝলেন নাকি? তাহলে ভ্যালিডেশন ধরেন এই কাস্টমার নেমগুলা আপনাদের নাম, আপনাদের কয়েকজনের নাম, এই নামগুলো আছে অন্য কোনো জায়গায়। ধরেন এখানে কোনো জায়গায় এখানে নামগুলো আছে, কপি হয়েছে না, কাট করি, কোনটা কাট হইল, কাট, যে কোনো জায়গায় এই নামগুলো এখানে থাকলো। এখন এই ঘরে আপনারা বারবার আপনাদের নাম লিখতে হবে, যেমন এই যে ইনভয়েস নাম্বার 1, একটা মানুষ 2-3 বার তো কিনতে পারে, 3-4টা এখানে প্রোডাক্ট কিনতে পারে না, এ কিনতে পারে, তা বারবার ওদের নাম না লিখে এখানে যদি আপনি ডাটা ভ্যালিডেশন সিস্টেমটা করে রাখেন, তাহলে আপনি শুধু ড্রপ ডাউন করবেন আর নামগুলো চলে আসবে, অনেক লেখা বেঁচে যাবে। তো এখন এটা কিভাবে করব আমরা? নর্মালি থাকবে হোম, হোম থেকে আমরা যাব কি ডেটা রিবনে, এই যে ডেটা ট্যাবে, ডেটা ট্যাব থেকে এই ডেটা টুলস, ডেটা টুলসে গিয়ে এইখানে যাব আমরা এই ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন থেকে আমরা আসলাম এখানে অ্যালাউ, কিভাবে অ্যালাউ করব আমরা, এটা যেহেতু আমাদের লিস্ট আকারে আছে তাহলে আমরা এটা নিব লিস্ট। লিস্টটা আমরা আগে সিলেকশন করে নিতে হবে, এই কোথা থেকে কোথায় লিস্টে আমরা লিস্টটাকে রাখবো। আমরা আগে এই যে সিলেকশন করে নিলাম, এবার আমরা ডেটা টুলসে গেলাম, যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট নিবেল, এবার সোর্স, হ্যাঁ ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। না, যেখান থেকে আনবো এইবার আনবো, এই যে ডেটা সোর্স তো দেখাচ্ছি, সোর্সটা কোথায় রাখছি আমরা, এই যে এই সোর্স থেকে আমরা এই ডেটাগুলোকে ওখানে ড্রপ ডাউন হিসেবে শো করাবো। তাহলে আমরা এই সবগুলো ডেটা, ছয়টা নামের দরকার, তো এটা আমরা এখানে দিলাম, এইটাকে একটু এলো করে ওকে দিলাম। এখন এখানে ধরেন এই নামের বাইরে যদি অন্য কিছু থাকে, কেউ অ্যাড করে, এখানে অনেকগুলো মেসেজ আপনারা দেখাতে পারবেন। এই যে যেমন এখানে আছে স্টপ মেসেজ, আপনি কি দেখতে পারেন যে ইরর মেসেজ, এখানে কিছু লেখাই দিলে ওই নামের বাইরে এখানে যদি চাপ দেন তাহলে ও মেসেজগুলো শো করাবে। এখানে মেসেজ, ইরর মেসেজ, এখানে স্টপ লিখে দিলাম। হুম, এখন এখানে আসি, হয়ে গেল। আসার পরে দেখেন যে এখানে কাস্টমার নেমের ঘরে এটা চালু হয়ে গেছে। আর কাস্টমার নেমের ঘরে যে আপনি অন্য কিছু লিখতে পারবেন না, এই দেখেন এই ঘরগুলোতে আপনি আর লিখতে পারবেন না, এই যে কোনো নাম হবে না, আর যে মেসেজটা দিয়ে দিলাম স্টপ, এই মেসেজটা এখানে দেখাচ্ছে। কারণ এখানে কি আমাদের ভ্যালিডেশনে আমরা রাখছি, এই যে নামগুলো এখানে শো করতেছে, যার যেটা নাম তার সেই নামটা আমরা এখানে দিয়ে দিতেছি, এই, ঠিক আছে। এটা গেল ভ্যালিডেশন প্রক্রিয়া। এবার আর একটা জিনিস, ভ্যালিডেশন শেষ তো মোটামুটি, বেসিক ধারণা যেটা ওটা পাইছেন।
এখন ধরেন এই আসেন, এখন মনে করেন যে পিভট টেবিল। পিভট টেবিল হলো যে ডেটা অ্যানালাইসিসের জন্য কাজ করে পিভট টেবিল। এখন অনেক বড় বড় ডেটা আছে, সেই ডেটাগুলা আপনার এই যে ধরেন এখানে পিৎজা, পিৎজা কয়টা আছে, ফিল্টারিং করে বের করা যায়। তারপরে আর কিভাবে বের করা যায়? না, এটা ধরেন এই যে পিৎজাটা এখানে কতগুলা আছে, আমরা খুব দ্রুত আমাদের দরকার। হটডগসটা কতগুলা আছে আমাদের দ্রুত দরকার। এই কাজগুলাকে এক ক্লিকে কিভাবে করবেন, এটা হলো পিভট টেবিলের মাধ্যমে। এই যে এইখানে কি আছে, ইনসার্ট, ইনসার্টের আন্ডারে পিভট টেবিল আছে না, পিভট টেবিলটা নিলাম। এখন বলতেছে যে কি টেবিল রেঞ্জ, টেবিল রেঞ্জ আমার কোন জায়গা থেকে আমরা ডাটাটাকে অ্যানালাইসিস করব। এখন এই তীর থেকে আমরা ওই কোন জায়গা থেকে আমরা নিব সেই জায়গাগুলো ধরে দিই। এই যে এইখান থেকে এখানে নেব, সিলেকশনটা এখান থেকে। এখন এইটাতে দুইটা অপশন আছে দেখেন, নিউ শিট আর এক্সাক্ট। এই যে হলো এই শিটের মধ্যেই বা নিউ শিট, কোনটাতে চান আপনি? যদি নতুন শিটে নিতে চান এটাতে নিউ দিবেন, তাহলে ও নতুন একটা শিট আপনাকে দিবে। কি দিল না কেন? কোনটা ছিলাম, প্রোডাক্টে না, শিট টু। আচ্ছা, এই শিট টু আমরা একটা নতুন করে নিলাম, করে নেওয়ার পরে এইখানে আমরা এই প্রোডাক্টটা দিলাম, এই প্রোডাক্টের পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এরকম একটা আসছে, এরকম একটা আসছে না, এইখানে দেখেন ফুড নেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল দেখাচ্ছে। উপরে যে হেডার গুলা আছে এই হেডার গুলা দেখাচ্ছে ফুড নেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল। এখন মনে করেন এইখানে ফুড নেম যদি আমি এইখানে টেনে রতে দেই, তাহলে সবগুলা ফুড নেম এখানে চলে আসতেছে। আর এখন সবগুলা প্রাইজের আন্ডারে, সবগুলা ফুডের নেমের আন্ডারে যদি আমরা এখন দেই যে এগুলার কোনটার কোয়ান্টিটি কত আছে, এখানে দেই, এই দেখেন কোয়ান্টিটি গুলো চলে আসলো, কোনটার কয়টা করে কোয়ান্টিটি আছে দেখছেন। বার্গার আছে কয়টা, এরকম দেখেন কোনটা কয়টা করে আছে একবার এখানে দেখা গেল, দেখতে পেলেন। কিন্তু এইখানে আপনার শুধু আছে কি, পিজা আছে 9টা, হটডগস আছে একটা, কিন্তু এগুলা এই ভিতরে ভিতরে আছে 2টা 3টা 4টা 5টা করে এই যে এখানে পিজা 2টা, বুঝছেন কথাটা? মানে ও করলো কি, একটা প্রোডাক্টকে একবারেই সিমিলার প্রোডাক্টকে, দেখেন পিৎজা 124টা, সিমিলার ভাবে অন্য অন্য ভিন্ন ভিন্ন ভাবে কাউন্ট না করে একটাকে কাউন্ট করে ও সবগুলোকে যোগ করে নিয়ে আসছে, বুঝছেন? এখন মনে করেন আমাদের এখানে এতগুলা প্রোডাক্ট নেই, আমরা অল্প কিছু প্রোডাক্ট দেখাই। এই যে এখানে পিৎজা দেখাচ্ছে কয়টা, 9টা। এখানে পিৎজা আছে কয়টা, 9টা। এখন ধরেন পিৎজা এখানে এই রতে পিৎজা আরো আছে 9টা। এটার দামও হইলো ওই না, দাম তো 9টা। টোস্ট, টোস্ট আছে
13টা তো আর 5টা। এখন ধরেন বোঝার সুবিধা হবে। এই যে এখানে দেখেন পিৎজা আইটেম কয়টা দেখাচ্ছে আর টোস্ট আইটেম কয়টা দেখাচ্ছে। টোস্ট আইটেম কয়টা? একটা। হ্যাঁ, পিৎজা 18টা। কিন্তু এখানে আছে কয়বার? 2বার। টোস্ট আছে এখানে কয়বার? একবার, 2বার। তাহলে 5 একবারে আছে 5, একবার আছে 13। 13-এর পাশে 18 হওয়ার কথা না? টোস্ট 13-এর পাশে 18 হয়েছে। মানে এখানে হাজার হাজার ডেটা থাকুক, ও একটাকে একসাথে দেখাবে। এইটা এইটা এই জিনিসটা এই টেবিলটাকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এইখানে উপরে দেখেন আছে ফিল্টার, নিচে আছে কলাম, তার নিচে আছে কি রোজ, তার উপর ভ্যালু। এইখানে যদি আপনি এই ফুড নেমটাকে যদি উপরে দেন, তাহলে দেখেন একটা ফিল্টার আইটেমে হয়ে গেল। আবার যদি এই কলামে দেন, কলাম আকারে দেখাচ্ছে। And এইটাকে যদি আবার এই সামেশন, আপনি কি চান? আমরা চাইছি সামেশন ভ্যালু, যার কারণে ও টোটাল যোগটা দেখাচ্ছে। এই রতে দিলাম, ও রবলাং র কাউন্ট করতেছে। এখন যদি আমরা সংখ্যা না চাই, সংখ্যা না চাই শুধু কি প্রোডাক্ট অনুযায়ী দাম চাই, যে এইখানে এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের মূল্যগুলো কত, মূল্যগুলো কি বের করো। এখানে ধরুন অনেক আছে, এটা যদি আপনি সাম দেন তাহলে হবে, সাম দিলে হবে, টোটাল টোটাল হইলো যোগ হবে। কিন্তু আমরা চাই প্রোডাক্ট অনুযায়ী দাম। তাইলে এখানে যদি আপনি এই ফুড নেমটা যদি এখানে দিলেন, ফুড নেম গুলো আসলো। কিন্তু এখানে তো আমাদের এক্সট্রা আছে, দুইটা দুইটা আছে না? পিৎজা আছে কয়টা আইটেম? 2বার আছে না? পিৎজা 2বার আছে, টোস্ট 2বার আছে। এই যে এখানে পিৎজা আছে 2বার, এই একবার, এই যে পিৎজা 2বার, এই টোস্ট একবার, 2বার। এরকম আরো অনেক থাকতে পারে। তো এখানে সেইটাকে এসে কি হয়েছে, ও একটাকে করে ফেলছে, একটা আইটেমে তো একটাকে করে ফেলছে। এখন আমরা ফুড নেমটা দিলাম। এখন আমাদের দরকার কি প্রাইস, এই প্রাইসটা আমরা নিয়ে এসে ভ্যালুতে ছেড়ে দিলাম। তাইলে টোটাল যেটা যে প্রোডাক্টের টোটাল কত প্রাইস আছে, ও টোটাল প্রাইস এখানে নিয়ে এসে দিল। এইটাকে যদি আপনি আবার কি করতে চান, যদি কোথাও ভিজুয়াল করতে চান, দেখাইতে চান চার্ট আকারে বা টেবিল আকারে, যেটা ভিজুয়াল করতে চান, এভাবে ক্লিক করবেন, করার পরে এইভাবে ধরে, এই যে ধরেন এখানে চার্ট আছে, বিভিন্ন চার্ট আছে, এই যে ধরেন চার্ট দেখাইলে, ঠিক আছে। এই দেখেন পুরো আইটেম অনুযায়ী ও দেখা দিতেছে। কোনটার দাম কত, কতগুলা আছে প্রাইস, কোন আইটেমের এগেনস্টে প্রাইস কত, ঠিক আছে। এত দূর বুঝছেন তো জাহিদ ভাই? হ্যাঁ, ভিডিও তো থাকবে। হ্যাঁ, এটা হলো যে পিভট টেবিলের কাজ। এরকম বড় ডাটা নিয়ে এই পিভট টেবিল কাজ করে। হ্যাঁ, পিভট টেবিল। আর একটা মনে হয় ফাংশন শেখানো হয় নাই, এটা যেটা প্রয়োজনীয় ভ্যালু কাপ, সেটা হলো ভিলুকাপ। ভিলুকাপ হলো ফর্মুলা। হ্যাঁ, ভিলুকাপ ফর্মুলা দিয়ে কি করা যায় আগে বোঝাই আপনাদেরকে। ভ্যালুকাপ হলো, ধরেন একটা জিনিস আছে ব্যাকএন্ডে, শুধু কোড নাম্বার ইউজ করে বা ইউনিক একটা আইডি ইউজ করে ওইটাকে আপনি শো করাইতে পারবেন।
এই যে ধরেন এখানে আছে ইনভয়েস আইডি, ইনভয়েস আইডি দিয়ে আপনারা এইখানে এগুলো শো করাইতে পারবেন। মানে এগুলো কিছুই থাকবে না, ধরেন কাস্টমার নাম নাই, তারপরে ফুডস নেম এগুলো নাই, সেলস নাই, কিছুই থাকবে না। শুধু ইনভয়েস আইডিটা এখানে চাপ দিবেন, ওখানে চলে আসবে। বুঝছেন এটা কিভাবে করবে? আমরা আগে ভিলুকআপ ডাটা ভ্যালিডেশনটা না তুলে দেওয়া পর্যন্ত কিন্তু এখানে আবার কাজ করা যাবে না। ডাটা ভ্যালিডেশনটা তুলে দেওয়ার জন্য কি করতে হবে? সেলটাকে আবার সিলেক্ট করে নিলাম, ডেটা ট্যাবে গেলাম, ক্লিয়ার ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, এখানে গেলাম, এসে যায় নাই। ডেটা ভ্যালিডেশন থেকে সেটিংস, এই যে ক্লিয়ার অল, ক্লিয়ার অল, ক্লিয়ার অল, ক্লিয়ার অল, সেটিংসটাকে ক্লিয়ার অল করে দিছি। এবার এখানে দেখেন ওই তীর চিহ্নটা নাই। এখন আমি ওই ডেটাগুলো নিয়ে এসে রাখি যে বোঝানোর জন্য, এগুলো তো লাগবে আমাদের, রাখলাম। এই টেবিলটা আছে, এখন মনে করেন এই টেবিলটা আছে অন্য একটা শিটে, ওই টেবিলটা নাই। এখন এই টেবিল থেকে আমরা ওই উপরে দেখেন ইনভয়েস নেম, ইনভয়েস নং, কাস্টমার নেম, ফুড নেম, সেলস, এর নিচেও সেম এখানে অনেকগুলো আছে তাই না? ধরেন 80 জনের আছে। এখন এখানে একটা যে কোনো এখানে একটা আমি ইনভয়েস নাম্বার কি করব দেব, এখানে কাস্টমার নেম চলে আসবে। তারপরে যদি আরো ফর্মুলা এক্সটেন্ড করি তাহলে এখানে ফুড নেমও আসবে, সেলস নেমও আসবে। এটাকে কিভাবে করবেন? এটা ধরেন আমরা কি করব, ভিলুকআপ, ভিলুকআপ ফর্মুলা ইউজ করব, ভিলুকআপ দিয়া এখন এখানে বলতেছে লুকআপ ভ্যালু, আমরা ভ্যালু দেখাবো কোনটা, এইখান থেকে ইনভয়েস আইডি থেকে আমরা দেখাবো, কমা দিব। এবার বলতেছে কি টেবিলারে, কোন টেবিল থেকে আমরা এই এগুলোকে শো করব। তো টেবিলটা আছে আমার ইনভয়েস আইডি থেকে সেলস পর্যন্ত না, ইনভয়েস আইডি থেকে সেলস পর্যন্ত একদম নিচ পর্যন্ত আমরা টেবিলারিটা ওখানে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এবার দিব আমরা কমা। এবার বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে হলো কলাম ইন্ডেক্স নাম্বার মানে আমরা কোন কলামটাকে এখন দেখাবো। এখানে কলাম আছে কয়টা? টেবিলটাতে কলাম আছে কয়টা? 4টা কলাম আছে, 1 2 3 4, 4টে আছে না? আমরা এখন কোন কলামটাকে দেখাবো এই ইনভয়েসের এগেইনস্টে? কোন কলামটাকে দেখাবো? 2 নম্বর কলামটাকে, এর নাম না, নাম চাই, নাম চাই না? তাহলে এখানে আমরা দিব কত? 2, আবার কমা দিব, দেওয়ার পরে 0 মানে হইল এক্সাক্ট ম্যাচ, 0 দিব, এক্সাক্ট ম্যাচ হওয়ার জন্য 0 দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ফর্মুলাটাকে কি করব, ক্লোজ করলো। এখানে দেখেন ইনভয়েস নাম্বার 1 আছে, নামটা আসছে। এখন ফর্মুলাটা ওইদিকে তো নিতে হবে। এখানে যদি ইনভয়েস নাম্বার যদি আমি 1 এর জায়গায় 10 দেই, 10 নম্বরে কি আছে দেখেন, রাশেদ আলম, এখানে চলে এসছে। এখন যদি আমরা আরো সবগুলাই চাই ওইদিকে, তাহলে ফর্মুলাগুলো এইদিকে এক্সটেন্ড করতে হবে। যদি এইভাবে দেই দেখি যায় কিনা, গেছে? 10 নম্বরে কি আছে? রবিউল রাশেদুল আলম, তার কি আছে? হ্যাঁ, সুজি রোলস, তার সেলস টেল সব আছে। এবার ধরেন এই যে এখানে 52 নম্বরে ইনভয়েস আইডিটা এখানে দিলাম,
ওর সেলস, ওর হাবিজাবি, ওর ফুড নাম্বার সহ সব চলে এসছে। এই টেবিলটা যদি মনে করেন নাই আপনার কাছে বা অন্য শিটে হাইড করা আছে, তাও কিন্তু এখানে কোড নাম্বার দিলে ও কাজ করবে। এখানে আমরা টেবিলটাকে কি করলো, হাইড করে দিই। টেবিলটা মনে করেন যে আমরা পুরোটাকে হাইড করে দিই, হাইড। এইখানে এখন 03 দেখেন চলে আসলো। এখন ওই আমরা যে ফর্মুলাকে অ্যাপ্লাই করছি কোড নাম্বারের এগেনস্টে, ইনভয়েস নাম্বারের এগেনস্টে, যে দিবেন 80টার মধ্যে যেটাকে দিবেন সেটাই আছে। চলে আসবে। মনে করেন আপনাদের এখানে মনে করেন এফসিএন নাম্বার এখানে লিখছেন, এফসিএন নাম্বার লিখছেন, ওর সমস্ত ডেটা চলে এসেছে। এটাই বুঝছেন, এইরকম। কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যাকএন্ডে আপনার ডাটাটা থাকা লাগবে, কারণ ডাটাটা আগে সুন্দর, হ্যাঁ, না থাকলে ও কিভাবে আনবে, বুঝছেন? ক্লিয়ার মনি ভাই? মাথার ঢুকে নেই। হ্যাঁ, ধারণাটাই যেটা, এগুলো আপনাদের লাগবে না, কিন্তু কইলো ভাই বলছে এগুলো দেখাই দিতে, যার কারণে আর কি দেখাই দিতেছি। ও ফ্রিজিংটা দেখাই নেই, এখনই দেখাই দিব। ফ্রিজিং তো বেশি কিছু না। ফ্রিজিং হলো, ফ্রিজিং বুঝেন তো? হুম, না না না, ফ্রিজিং মানে এই যে আমরা এটাকে উপরে নিতেছি না, উপরে নিতেছি কিন্তু আমার হেডারটা কিন্তু দেখা যাচ্ছে না, কোনটা কোন লাইন। এই যে হেডারটা কিন্তু দেখা যাচ্ছে কি, এই যে ইনভয়েস নেম, কাস্টমার নেম, ফুড নেম, সেলস, এগুলা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, এটা সহ উপরে উঠে যাচ্ছে। এখন আমার ফ্রিজিং মানে ওইটা থাকবে, ওইটা ওখানে স্টপ থাকবে, আমার শুধু নিচের ইয়েগুলো দেখবে। তো ফ্রিজিং যদি করবে চান, এটাতে হলো ফ্রিজিংটা হলো ইয়াতে আছে, ভিউয়ে, ভিউয়ে থেকে এই যে ফ্রিজ প্যান, ফ্রিজ প্যান আছে। তার আগে আপনি সিলেক্ট করে নেবেন কোন জায়গাটাকে আপনি ফ্রিজ করতে চান। এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম যে হেডার ফ্রিজ প্যান, এখানে গেলাম, ফ্রিজ প্যানেলে কোনটা চাই আমি, কলাম এসে র একটা জায়গা থেকে ফ্রিজ প্যান, ফ্রিজ হচ্ছে না কেন? হুম, হুম, জি দেন আনফ্রিজ, ফ্রিজ, এই যে দেখছেন, মানে ওটা টপে থাকা লাগবে। এখন আমি উঠাই দিতেছি, কিন্তু ওই হেডারটা কিন্তু আর যাচ্ছে না, হেডার যে দুইটা আছে ওই দুইটা থাকতেছে। এই যে ফ্রিজ প্যানে মানে কাকে ফ্রিজ করতে চায়, রকে না কলমকে? আবার এখন আমি ধরেন এটাকে আনফ্রিজ করব, আবার সিলেক্ট করলাম, আনফ্রিজ, আনফ্রিজ। এবার দেখেন যদি তুলে দেয়, ও সহ চলে যাচ্ছে। আবার যদি করতে চাই তাহলে এটা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, ভিউতে গিয়ে ফ্রিজ, এই বুঝছেন? ও থেকে গেল, আমি ডাটাগুলোকে চেঞ্জ করতেছি, এই
হুম। ও আচ্ছা আচ্ছা, এইগুলা শুধু ওই জায়গাগুলোর নামগুলো, আচ্ছা নামগুলো লিখে দেবো। হুম হুম, সহজে তো, আচ্ছা নামগুলো লিখে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা শুরু থেকে দিছি তো, এই যে কয়েকদিন আমরা শুরু থেকে দিছিলাম যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ ওয়ার্ডে দিছিলাম, এক্সেলে ওনার দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, পাওয়ার পয়েন্ট বেশি নাই, পাওয়ার পয়েন্ট একবারে শেষে। জাহেদ ভাই কি বলছেন যে? এই যে, হ্যাঁ হ্যাঁ, এইটা, হ্যাঁ হ্যাঁ খাবেন। হয়ে গেল, এটা তো জাস্ট এক্সাম্পল। আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এটাকে সাজাই দিবেন। এটা তো খালি মানে উদাহরণ আর কি, বুঝেন না হিসেবটা? এটা আপনি পিৎজার জায়গায় আপনি ভাত হইতে পারে। হুম, সেক্ষেত্রে আপনার জানুয়ারি মাসে, হ্যাঁ এটা আপনার জানুয়ারি মাসে, হুম হুম, সেম ভাবে সেম কিছু, এটা আপনি ডিসেম্বর মাসে ধরেন 2000 টাকা হইতে পারে। হ্যাঁ 2000 টাকা হচ্ছে, আপনি খালি সেল বসাই দিবেন, এভারেজ ও কাউন্ট করছে, কত হয় হোক। দরমূল্য, দরমূল্য, এই সেলস তো, সেলসে তো দরমূল্য। বুঝলেন না? আপনি জানুয়ারি মাসে টোটাল কতগুলান কত টাকার মনে করেন যে এই পিৎজা সেল করছেন, সেইটা আপনি এখানে বসাইলেন, তার আবার প্রত্যেক এই এখানে 12 মাসের অ্যাভারেজটা আপনি এখানে কাউন্ট পাইছেন, বুঝছেন? এখানে আপনার 1 টাকা হইলেও অ্যাভারেজ কাউন্ট হবে, এই 100 টাকা হইলেও অ্যাভারেজ কাউন্ট হবে, কি আপনার এই 12 মাসেরটাকে ও যোগ করে আবার 12 দিয়ে ভাগ দিবে, এই হলো অ্যাভারেজ। হুম হুম, গ্রুপে, আচ্ছা। হুম 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 হুম, আচ্ছা আমি আজকে নেটে, এখন নেট নাই তো, দিয়ে দিয়ে দেবো। এভারেজটা আপনি আগে বসাইলে তারপরে না অটো চলে আসবে। হ্যাঁ আগে থেকে এভারেজ সূত্রটা এই যে দেখেন উপরে, এভারেজ ফর্মুলাটাকে আমরা দিছি, যার কারণে ও এভারেজটা এখানে কাউন্ট করছে, বুঝছেন? না হলে ও কাউন্ট করবে না তো। এভারেজ সূত্র তো জানেন। তাহলে এটা মোটামুটি মোটামুটি এই আমার সাইড থেকে শেষ, যদি আর কোনো আপনাদের জানা না থাকে। শেষ না, মানে হ্যাঁ আপনাদের কাজের ক্ষেত্রে যা যা দরকার তা তা মোটামুটি মনে করেন যে ধারণা দেওয়া, তাহলে সবাই আপনার ধারণায় দিবে। হ্যাঁ শিখে যাবে, হ্যাঁ। হুম, বলে দেবেন, ইউটিউবে, ইউটিউবে এগুলো অ্যাভেলেবেল পাবেন, অনেক অনেক আরো ভালো ভালো পাবেন। পাওয়ার পয়েন্ট কি আজকে শুরু করব? হুম, তাহলে আর একটা ক্লাসে পাওয়ার পয়েন্ট